সমাজকে সভ্য করার জন্য নারী শিক্ষা অত্যন্ত জরুরি বললেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। 19 বছর বাদে কলকাতায় ফিরে প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন মঙ্গলবার পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে আসেন। সেখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণবেদী ও আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তসলিমা নাসরিন। নারী শিক্ষা প্রসারের এবং নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রসঙ্গত 1997 সালে পানিহাটি বালিকা বিদ্যালয়ের জমিতে বেগম রোকেয়ার স্মরণে একটি বেদি স্থাপন করা হয়। 2018 সালে তার আবক্ষ মূর্তি বসানো হয়। এদিন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে লেখিকা তসলিমা নাসরিন শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তসলিমা নাসরিন বলেন, সমাজকে সভ্য করার জন্য নারী শিক্ষা অত্যন্ত জরুরি। বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য সংগ্রাম করেছিলেন, তিনি স্কুল তৈরি করেছিলেন। লেখিকার দাবি, কলকাতায় এসে মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত। সমাজকে সভ্য করার জন্য নারী শিক্ষা অত্যন্ত জরুরি। বেগম রোকেয়া সেই জন্য সংগ্রাম করেছিলেন, নারী শিক্ষার জন্য তিনি স্কুল করেছিলেন। এই ভালোবাসার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই ভালোবাসায় কিভাবে ফিরে ফিরে পাচ্ছেন কলকাতায় এসে? খুব পাচ্ছি, আমি আপ্লুত অভিভূত, মানুষের এত ভালোবাসা পাচ্ছি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে তসলিমা নাসরিন বলেন, তিনি গণতন্ত্রে বিশ্বাসী। শেখ হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক, তাকে রাজনীতি করতে দেওয়া হোক। আমি চাই উনি দেশে ফিরে যান। তসলিমার কথায়, তিনি ধর্মীয় রাজনীতির বিপক্ষে। এই ধরনের রাজনীতি নারী বিদ্বেষী। কি হবে সেটা তো আমি জানি না, তবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনা শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। তবে ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। ধর্মভিত্তিক রাজনীতি এটা সত্যিকারের মানে ভালো রাজনীতি নয়, কারণ এই রাজনীতি অলওয়েজ নারী বিদ্বেষী রাজনীতি। সুতরাং জামাতে ইসলামীর রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা শরিয়া আইন চায়, তারা নারী বিরোধী আইন চায়। তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না বাঁচার, কোনো নারীর কোনো অধিকার থাকবে না। সমান অধিকার তো পাবেই না, ন্যূনতম অধিকারও তারা পাবে। দেশে ফেরার পরিকল্পনা আছে? দেশে ফেরা আমার তো পরিকল্পনা সারাক্ষণই থাকে, কিন্তু আমাকে তো ফিরতে দেয় না। একটু ফুলটা নামিয়ে